অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি বুঝতাম এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারাই বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু জোরে বলেন। পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরাত থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। আর যে জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? এইটা বুঝবেন। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন নাই। এজন্য আসুন একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। জবান সরে সবাই দিল উজাড় করে তেলাওয়াত করুন এই ছোট্ট সূরাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে আমি কি এই সূরাটি কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি কি একটু তার শানে নুজুল বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু ধৈর্য নিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রসুলের চারপাশে বসা। হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণা দিয়ে কেন অশ্রু ঝরতেছে? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন মারা যায়, বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নিয়েই মারা যায়, জন্ম নিয়েই মারা যায়। নবীজির মনটা বড় খারাপ। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব। ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা মুজবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার কথা শোনানো। কিন্তু বিশ্বনবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, চিন্তা করেন বাজান গো আমার, আবু জেহেলও খারাপ ছিল, কিন্তু আবু জেহেলের নামে আল্লাহ সূরা নাজিল করে নাই, আবুল আহাবের নামে কেন সূরা দিয়েছেন? তার মানে আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ। ভালো করে বুঝবেন। নবীজি কি বলে? লেজ কাটা, নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে।
জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আমার নবীজির মনটা ভীষণ খারাপ। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কেন তারা বেঁচে থাকলেন না, শিশুকালে কেন তারা বিদায় নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, যৌবন পর্যন্ত তারা জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। নবীজির উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহি তাকবীর। শুনবেন, আপনারা শুনবেন? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আমি বলবো, যদি এখনই শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না। এমন হতভাগা উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজির ছেলে সন্তান কেন মারা গেল, কেন তারা যৌবন পর্যন্ত জীবিত থাকলো না, শিশুকালে বিদায় নেওয়ার পিছনের কারণগুলো কি আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব, যদি সময় হয়, আপনাদের ধৈর্য থাকে। সামনের দিকে যাই বাজান গো আমার। নবীজির একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় তার আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল থেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীদেরকে সালাম দিতেন। আপনি যখন ঘরে ঢুকবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। তারে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ব্যবহার এত মিষ্টি না, ভালো না। আমরা রাগান্বিত হয়ে যাকি, মেজাজ গরম থাকে, বাড়ির দরজায় গেলে বেশি আরো মেজাজ গরম হয়। রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল।
কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বউকে প্রথমে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? এরকম সাহসী পুরুষ হতে পারবেন তো ইনশাল্লাহ? প্রথমে যদি সালাম দেন আসসালামু আলাইকুম, বউ আবার বলবে কারে সালাম দিলা? যদি বলেন তোমারে দিলাম, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। প্রথমে সালাম দিলে একটু টিটকারি মারবে, কথা কোন ঠিক কিনা? কারণ আপনি তো হঠাৎ পরিবর্তন হয়েছেন, এজন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাল্লাহ? যুবক শোনো, প্রথমে বউকে সালাম দিয়া, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয়, আপনাদের বউ নাই? একটু জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে, কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। যদি সালাম মুসাফা কোলাকুলি দাম্পত্য জীবনে আপনারা আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সকালবেলা বিয়ে করে বিকেল বেলা তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে হয়ে যায়, পরের দিন সকালবেলা তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। পারিবারিক জীবনে আমরা সবাই অসুখী, কথা কয় না? শান্তি নাই, শান্তি নাই। ঘরের সুখ উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে। আজকে দাম্পত্য জীবনে সুখ না থাকার পেছনে কারণ আছে। আমার ভাইরা, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীকে নিয়ে যদি ভালো থাকতে চান, আপনাদের দাম্পত্য জীবনে রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। যদি রসুলের 4টা রোমান্টিক সুন্নত আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসা তো দূরের কথা, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। মারহাবা কোন? কোন হুজুরের তাবিজ লাগবে না, কবজ লাগবে না, পানি পড়া লাগবে না। 4টা সুন্নত আমল করলে মৃত্যু পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে। শুধু টিকে থাকবে না, এত ভালোবাসা পাবেন যা কল্পনাও করতে পারবেন না। 4টা সুন্নত কি কি আমল করবেন আপনারা? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এখন যদি আমি সুন্নতগুলো শুরু করে দিয়ে যাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে বসে থাকেন, যদি শেষে মনে করায় দেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা কয়টা? কয়টা? 3টা। 3টা সন্তানের বাবা হয়ে গেল, কথা বোঝেন নাই? শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা কয় না? কারণ আর শরম যদি এত বেশি হয় তো ওর বইয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, ফাজলামি তো আর জায়গা পাও না, কথা কোন ঠিক কিনা? অনেকে হুজুর বউক সালাম দেওয়া লাগবে, মানে আর বাপের টাকা খেয়েছি আছে না? আচ্ছা, বউকে সালাম দিতে কোনোদিন স্বামী ছোট হয়? হ্যাঁ, এতে কি স্বামীর সম্মান কমে না বাড়ে? বোকা লোক কোথাকার। সালাম দিলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে আর যে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে এই সভ্যতা, ভদ্রতা, এই স্বভাব থাকলে একে অপরকে গালি দিতে 1000 বার ভাববে। বোঝে না? সালাম দেন না দেখে তো মাঝে মাঝে আপনাকে ইংরেজিতে গালি দেয়। কইতেও পারেন না, সইতেও পারেন না। জ্বালা জ্বালা, ঘরে জ্বালা, বাহিরে জ্বালা। কেমনে বলি খালা, জীবন হয়ে গেল ফালা ফালা, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজি যখন আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, হযরতে আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যে ছাগলের স্তনে দুধ নাই, বিষ্ণুনবীর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খেয়ে ফুরাইতে পারবে, ওই খাবারে যখন বিষ্ণুনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার বলে। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বিশ্বনবী যখন ঘেমে যেতেন,
ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করতেন। আম্মা জানেরা রসুলের শরীরের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রসুলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্ব নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখন কি ইসলামের অবস্থা ভালো না? কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন কি ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে না? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা শুধুমাত্র ফিলিস্তিনিতে নয়, তাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে জালেমের জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। ওই জালেমদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কেউ ওদের হামলা থেকে রক্ষা পায় না। হাসপাতাল মসজিদ পর্যন্ত হামলা থেকে রক্ষা পায় না। ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে বড় বড় জাতি, যাদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কি না? এরা পশুর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ইহুদি জাতিদের যত পণ্য এগুলো খাওয়া বর্জন করা লাগবে, এগুলো মুসলমান কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইহুদিদের পণ্য কিনে আমরা কিন্তু মুসলমানদের বোমা মারার জন্য সহযোগিতা করতেছি। কথা কোন ঠিক কিনা? ৭৭ বছর ধরে ওই জালেম ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। এক সময় পৃথিবীর কোনো দেশ তাদেরকে জায়গা দিতে চাইতো না, আশ্রয় দিতে চাইতো না। এই ফিলিস্তিনি মুসলমানেরা মায়া দয়া করে জায়গা দিয়েছিল। আজকে দয়া করার কারণে ওরা দয়ার পরিবর্তে সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাদের উপরে জুলুম করতেছে। এক সময় যারা আশ্রয় দিয়েছে তাদের উপরে জুলুম করতেছে। এই জন্য মানুষ কথাই বলে, দু পাওয়া মানুষের উপকার করতে নাই। কথা কয় না কেন? সুযোগ বুঝে আজকে আপনি যার জীবনে দুর্দিনে পাশে দাঁড়াবেন, এক সময় দেখবেন যার দুর্দিনে পাশে দাঁড়াইছেন এ যখন স্বাবলম্বী হবে সবচাইতে বেশি ক্ষতি আপনার জীবনে করবে। এ কথা বলেন না কেন? যার উপকার করবেন মনে রাখবেন, অপেক্ষায় থাকেন, সে একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। উপকার করলে মানুষ সেই দুর্দিনের কথা, হতাশার কথা, দুঃখের কথা, গ্লানির কথা, অসহায়ত্বের কথা ভুলে যায়। কথা বোঝা গেল? এই ইহুদি জাতিদের জমিনে থাকার জায়গায় ছিল না, মুসলমানেরা দয়া করে আশ্রয় দিয়েছে। আজকে আশ্রয় দেওয়ার ফল পাইতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দয়া করে আজকে বিপদে আছে না নাই? আমার ভাইয়েরা, আজও তাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ফরিদপুরের মধুখালীতে আমার ভাইয়েরা মুসলমানদেরকে মিথ্যা একটা অজুহাতে, ঘটনা কি ঘটেছে আল্লাহ ভালো জানে, সঠিক তদন্ত না করে মুসলমানদেরকে মন্দিরে আগুন লাগানোর কথা বলে। আমার ভাইয়েরা পাশে দুইজন শ্রমিক কাজ করতেছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদেরকে কেন আঘাত করা হলো, কেন পিটানো হলো, তদন্ত কেন করা হলো না? কথা বলেন না কেন? আসলে আগুন কারা লাগালো, কেনই বা লাগলো, কিভাবে লাগলো, এই ঘটনার সাথে কারা জড়িত, প্রশাসনের ভাইয়েরা তদন্ত করবে। আইন কেন তারা নিজের হাতে তুলে নিল, কেন মুসলমানদেরকে পেটাইলো, ওই জায়গায় তারা প্রয়োজনে ধরে রেখে প্রশাসনকে খবর দেবে। এইভাবে আঘাত করা হলো। আজকে ফরিদপুরের অবস্থাটা ভয়ঙ্কর। বাজানো গো আমার, মুসলিম তৌহিদি জনতা এর প্রতিবাদ করেছে, কেন আমাদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে আঘাত করা হলো, পিটানো হলো। সেই মিছিলের পর্যন্ত গুলিবর্ষণ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমার ভাইরা ওই দিকে দুইজন মারা গেছে। আজকে আবার প্রতিবাদ করতে গিয়ে, মুসলমানদের নেতৃত্ব দিতে গিয়ে দুইজন মানুষ মারা গেল। কথা বলেন ঠিক কি না? যারা গুলি মারতেছে তারা কারাগোক, কেনই বা গুলি মারতেছে? আমরা প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব,
খবরদার মুসলমানদের উপরে আঘাত করবেন না, জুলুম করবেন না। যদি কেউ অপরাধ করে সঠিক অপরাধটা তদন্ত করেন। মন্দিরে আগুন কারা লাগালো সেই বিচারটা আগে করেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান হত্যা করেছে, তার প্রতিবাদ করতেই পারে, বিচার চাইতেই পারে। আপনারা আবার পাল্টাঘাত কেন করবেন? এইভাবে সমাজ যদি চলতে থাকে এক সময় দেখা যাবে এই সমাজে আরো অস্থিরতা বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয়। যে জায়গায় যে ঘটনা ঘটুক প্রশাসন দায়িত্ব নেবে, রাষ্ট্র দায়িত্ব নেবে, সঠিক তদন্ত করে আসল দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেবে। কিন্তু নিরপরাধ একজন ব্যক্তিকে যদি আঘাত করা হয়, শাস্তি দেওয়া হয়, দুনিয়ার আদালতে বিচার না হলেও, আমরা বিচার না করতে পারলেও আসমানের মালিকের বিচার যেদিন হবে সেই দিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আযাব গজব এমনি দেয় না। আজকে গরমের কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি। কেন কেন কেন? কারণ সমাজে জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা বেড়ে গেছে। আমরা দুই হাতে পাপ কামাইতেছি আর বলতেছি আল্লাহ এত গরম কেন দাও, এত গরম কেন দাও। আল্লাহ বলে বান্দা টের পাস না? নাইট ক্লাবে যা নাচানাচি করো, কথা কয় না গান, তুমি লাফালাফি করো, নিরপরাধ মুসলমানকে পিটায় হত্যা করে, আর তুমি আরাম আশা করো, একটু অপেক্ষা করো, যেই জায়গায় বসে আরাম আশা করতেছো ওই জায়গায় আমি আল্লাহ গজব পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন নিরপরাধ মুসলমান যদি মারা যায় এর জবাব একদিন আল্লাহর আদালতে দেওয়া লাগবে। আজকে সত্যের প্রতিবাদ করতে গেলেই পাল্টা আক্রমণের শিকার হওয়া লাগে, পাল্টা হামলার শিকার হওয়া লাগে। সমাজে প্রতিবাদ করা যায় না, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিলেই তার কণ্ঠটাকে বন্ধ করা নানামুখী ষড়যন্ত্র হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? মুসলমান মারে মিডিয়া চুপ থাকে, আর একটা মুসলিমের উপর আঘাত আসলে ফলাও করে প্রচার করা হয়। হ্যাঁ, আর মুসলমান রক্ত দিয়া বিদায় নাই, মুসলমান গুলি খেয়ে বিদায় নাই, কেউ বলে না, চুপ থাকে, চুপ থাকে। আজকে যদি এই ঘটনা অমুসলিমদের সাথে হইতো, সুশীল সমাজের ভদ্রলোকেরা টকশো গরম করে ফেলে দিত। আজকে মুসলমানকে মারা হয়, মুসলমানকে কষ্ট দেওয়া হয়, সে ব্যাপারে কেউ কথা বলে না। কিন্তু আমরা চুপ থাকবো না, আমরা কথা বলবো। হয়ে গেল সূর্য উদয় হয়ে গেছে, হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার ওমায়া দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলে গেছে। এইবার তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে এক পা দু পা করে হযরতে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিকির করে কার। এইবার হযরতে বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদাররা হবে সত্যবাদী, তারা সঠিক কথা বলবে, সত্য কথা বলবে। ইমানদাররা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে। শয়তান পর্যন্ত আর মিথ্যা কথা শুনে বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যাবাদী আছে না নাই? তাহলে মুসলমান মিথ্যা কথা বলবে না সত্য কথা? জোরে বলেন।
সত্যবাদী হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে তাও মিথ্যা বলা যাবে না, কথা কোন ঠিক কিনা? মুসলমানেরা হবে সত্যবাদী। আজকে ঠুনকো অজুহাতে নানান সময় আমরা হাজারো মিথ্যা কথা বলি, একবার হিসাব নিকাশ করি না যে আমার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। জবান দিয়ে যত কথা বলতেছো প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আল্লাহর ক্যামেরায় ধরা পড়তেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যা খুশি তাই বলবা, মানুষ তা বুঝবে না। মানুষ সত্য মিথ্যা যাচাই করা শিখেছে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, ওমায় ডেকে বলে বেলাল উর্তুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ওমাইয়া ডেকে বলে বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আসতেছি। আবু জেহেলের একটা ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গপাঙ্গ ছিল, বিশেষ একটা বাহিনী ছিল। কালেমা পড়ে মুসলমান হয় যারা, তাদের উপর নির্যাতন জুলুম চালাইতো তারা, কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যারা ইমানদার মুসলমান আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ওই ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া, সাঙ্গপাঙ্গ এদেরকে সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, যদি চাও উর্তুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব। বেলাল তুমি কি চাও? চাইতে দেরি, তোমার সামনে হাজির করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমার পথ ছাড়তে রাজি নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোভনীয় প্রস্তাব দিয়ে কোনো রাজি হলো না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, বেলালের মতো যারা আশিক রাসূল, এদেরকে দুনিয়ার অর্থ দিয়ে কেনা যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা, কথা বলেন না? টাকা যেই দিকে মুনাফিক মার্কা মুসলমানেরা, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়। আছে না? নাই। বৈধ জিনিসটাকে অবৈধ বলে, অবৈধ জিনিসটাকে বৈধ বলে। এক কথায় টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক ঘোরে, কথা কয় না ভাই? আছে না? নাই। টাকা পাইলে কি বলে ও নিজেও জানে না, কথা কোন? আছে না এরকম? কিন্তু মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা সকাল বিকাল টাকার কাছে তার ইমানকে বিক্রি করে, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা বেলালের মতো মুসলমান হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল দেখে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জেহেল ডেকে বলে বেলাল রে, এত পিটাইলাম, কালো পিঠগুলো, কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, এ বেলালের পরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। আবু জেহেল তখন ডেকে বলে বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম পানিতে
পায়ের ভিতরে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে পায়ের রশি লাগাইয়া শেষরায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম ছিল তখন, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। আজকের জামানাতে গরম পড়েছে, গরম, এই গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। কথা বলেন ঠিক কি না? গরম আল্লাহ দেয় কেন? ভূমিকম্প কেন দেয়? অনাবৃষ্টি খরা বৃষ্টি কেন হয়? আযাব গজব কেন আসে? জহরাল ফাসাদি ফিল বাররি, আল্লাহ ডেকে বলে জলে স্থলে যত বিপর্যয় হয় বান্দারে সব তোমাদের দুই হাতের কামাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। বললাম জলে স্থলে যত বিপর্যয় দেখো সব কিছু তোমাদের দুই হাতের কামাই। আজকে দেখা যায় রাস্তার পিচ গলে যাইতেছে, মানুষ আবার ঠাট্টাই না, সত্যি আল্লাহ ভালো জানে। ডিম নিয়ে যায় ভেজে বলতেছে রোদের মধ্যে ডিম ভাজলাম, এত তাপ যে রোদের মধ্যে ডিম ভাজা যাইতেছে। এগুলো নাটক না সত্য আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রচন্ড গরম হওয়ার কারণে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার, দিনের দায়ী, নাম হলো শাইখ আহমদুল্লাহ হুজুর দামাত বারাকাতুমা আলিয়া, আল্লাহর গোলাম, একজন বিশিষ্ট ইসলামিক স্কলার, দিনের দায়ী। তিনি আজকে কিছু মুসলমান ভাইদেরকে নিয়ে একত্রিত হয়ে আমার ভাইয়েরা নামাজ আদায় করেছেন, আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। শুধু শাইখ আহমদুল্লাহ হুজুর নাই, বাংলাদেশের অনেক জেলাতে আজকে মুসলমান ভাইয়েরা একত্রিত হয়ে আল্লাহর কাছে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য বৃষ্টির জন্য দোয়া করেছেন। এখন বৃষ্টি প্রয়োজন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু ঠান্ডা আবহাওয়া দেয়, পরিবেশটা অনুকূলে থাকে, যতটা সহনশীল আমরা যতটুকু সহ্য করতে পারবো ততটুকু যদি গরম দেয় আমাদের কোনো আপত্তি নাই। বৃষ্টি আসলে আবার অনেক এলাকায় ধান পেকে গেছে, ওই জায়গায় একটু ক্ষতি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসমানের মালিক যেটা ফয়সালা করবে ওইটা আমাদের মেনে নিতে হবে। কিন্তু আল্লাহর কাছে আমরা দয়া চাই, করুণা চাই, রহম চাই। আল্লাহ ছাড়া আমাদের চাওয়ার আর কোনো জায়গা নাই। শাইখ আহমদুল্লাহ হুজুর কাঁদতে কাঁদতে দোয়া করে বলতেছেন, আল্লাহ রহম করো, দয়া করো, তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, চাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ দয়া করো, রহম করো, তোমার রহমতের বৃষ্টি কামনা করতেছি। ওলামায়ে কেরাম দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, বিভিন্ন এলাকায় ইমাম মুয়াজ্জিমেরা দোয়া করতেছেন, সাধারণ মুসলমান ভাইয়েরা দোয়া করতেছেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করো, আসমান থেকে বৃষ্টি নাজিল করো। আমাদের কাজ হলো ইস্তিগফার করা, গুনাহ থেকে ফিরে আসা, তওবা করা। আমরা যখন গুনাহ কমায়া দেব, আল্লাহর আযাব গরব এমনি কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র বৃষ্টির জন্য দোয়া করলে হবে না, আমাদের গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? গুনার স্পিড কমান, পাপ থেকে ফিরে আসেন, তওবা করেন, ইস্তেগফার করেন, বিনয়ের সহিত আল্লাহর কাছে চান, মাথাটা নত করেন যে আল্লাহ পাপ করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমাদের চাইতে পাপী আর কেউ নাই। আল্লাহ তোমার আযাব গজব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ এ গরম থেকে একটু আবহাওয়াটা পরিবর্তন করে দাও, একটু ঠান্ডা শীতল বাতাস পাঠাও। আল্লাহ আসমান থেকে ঝিরিঝিরি সুন্দর রহমতের বৃষ্টি পাঠাও। আল্লাহ তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই, আযাব গজব দিও না। আমরা আখিরি পয়গম্বর, আখিরি উম্মত, আল্লাহ একটু দয়া করো। তুমি রহমান, তুমি রহিম, দয়া করার একমাত্র মালিক কে? একটু জোরে বলেন কে? আর আমরা ডিম ভেজে টিটকেরি করতেছি যে প্রচন্ড রোদ, আমি রোদে ডিম ভাজলাম। এগুলো টিটকারি না? এ কথা কন না আপনারা? রোদে ডিম ভাজতেছ না? ফেসবুকে লিখতেছে তোমার এলাকায় গরম কেমন, আসেন আমাদের এলাকা থেকে ঘুরে যান। তোমার এতই শখ যখন, এসে গরমটা দেখে যাও। এগুলো ঠাট্টা কেন? ফেসবুকে ওইটা পোস্ট না করিয়া ওই সময় যদি 2 রাকাত নফল নামাজ পড়ে কাঁদতেন, লাভ হইতো না লস হইতো? তা আমরা টিটকারি করতে পছন্দ করি। এমনি তো আল্লাহর গরম, এরপর আমাদের ঠাট্টা বিদ্রুপ কমে না, হাসি তামাশা কমে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। বলেন তো রহমত নাজিল করার মালিক কে? এই যে রমজান মাস চলে গেল, তারপরে এত গরম, তার মানে কি? রমজান পাইছি, গুনাহ মাফ করাইতে পারলাম না। এই রমজান থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করলাম জানি না। এটা রহমতের মাস বিদায় নেওয়ার পরে শাওয়াল মাস, বরকতের মাস, ফজিলতপূর্ণ মাস, হজের মাস শুরু হয়ে গেছে। এই মাসে এত গরম কেন? আল্লাহর কাছে একটু গুনাহ মাফ চেয়ে
নিজের গুনাহ মাফ চেয়ে তওবা করে আল্লাহর কাছে নিজেদের অপরাধের কথাগুলো স্বীকার করে তওবা করে গুনাহ মুক্ত আমল করার দরকার আছে না নাই? নিজেদের অপরাধ থেকে গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই কথাগুলো বলে আপনারা কষ্ট পান নাকি? আপনারা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাজিল করো, তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই, আমরা তোমার দয়ার কাঙ্গাল, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম, তুমি আমাদের একমাত্র মনিব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রহমত আসমান থেকে অবশ্যই অচিরেই চলে আসবে বাজান, খুব দ্রুত গতিতে আবারও বাংলাদেশের আবহাওয়াটা অনুকূলে আসবে, আবারও এত তীব্র গরম কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ থেকে দোয়া করা হচ্ছে, খোলা মাঠে নামাজ পড়ে দোয়া করা হচ্ছে, ওলামা ইকরাম মাঠে মাঠে নামাজ পড়ে দোয়া করতেছেন। আল্লাহ যেন এই দোয়াগুলো কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন। জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কি বলছিলাম বলেন? ভুলে গেছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, মরুভূমির উত্তপ্ত বালিতে হযরত বেলালের পায়ে রশি লাগাইয়া শেষরা নিয়ে ঘোরা হলো, বাবলা গাছের কাটা হলো, জিব্বার ভিতরে পেরেকের মতো বাড়া হলো। এত কষ্ট নির্যাতন জুলুম করার পরে বেলালকে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত কষ্ট নির্যাতন জুলুম তোর উপরে করা হলো রে বেলাল, এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল বিশ্ব নবীর কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে, যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল তারা চিন্তায় ভেবে নিল এইটা যেই পাথরের চাফার আঘাতে বেলাল মারা যাবে, এইটা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকিরি করে কার? হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে না। হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। এত কষ্ট নির্যাতন জুলুম তো আপনার আমার উপরে আসে না, তারপরেও কেন আল্লাহর জিকির আমরা করি না? বাজানগো জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাইতে জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়, চাকরিতে আপনি আসেন ওই জায়গায় ফাঁকা সময় পাইলেও জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি থাকতে হবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আমরা জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, জবান দিয়ে আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে।
আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরত বেলাল। বিশ্ব নবীকে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে ওয়াক্কর, বেলাল নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম। নবীজির মনটা বড় খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন। মাঝে মাঝে অনেকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন, 12:30টার কথা বলেও কিন্তু আপনি আপনার ওয়াদা রাখতে পারলেন না। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। খালি হাত তো খালি নামাজ পড়বেন হাত তোলে, যাকাত দিবেন হাত তোলে, সুদ খাবেন না হাত তোলে, যৌতুক নেবেন না হাত তোলে। হাত তোলার ব্যাপারে শক্ত, মানে হাত তুলতে না নাই। আমলের বেলায় পুরোটাই ডাব্বা ফাঁকা। এই সিটারি করার দরকার আছে আমার সাথে। নিয়ে আসবেন সকাল সকাল আর তুলে দিবেন। আমি আগেই বলেছি 12টার পরে ওয়াজ জমে, চেষ্টা করে হয় না। মানুষের তো আছে ভাই, কর্মব্যস্ততা নাই, খালি ওয়াজ শুনলে হবে? কালকে কারো দোকান আছে, কারো মাঠে কাজ আছে, কথা বোঝেন নাই? আপনারা যারা বসে আছেন আপনারা মনে হয় খুব কষ্টে আছেন। কয়েকটা মিনিট দেয়া যায়, এই শেষের দিকে এসে গেছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনার দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কম, জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শোনায়া দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার নাজিল করেছি। নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার অন্য কোন পয়গম্বর নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলুন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে যারা,
জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটি হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। একটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পিয়ালার পানি শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভরায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত দামি সাহাবী, ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বল। আর আমরা 13টা দোকান 26টা বানাই। কথা কয় না? মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে মন খারাপ হয়ে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্ব নবীর হাতে পৌঁছায় দেবেন হযরত ওমর। নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করায় দেবেন। দলে দলে মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। নবীজি তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যা কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা অপরাধ? কি কি সেই 2টা অপরাধ বলবো? কষ্ট হচ্ছে আপনাদের, সময় কম, ওইদিকে গেলে আলোচনা লম্বা হবে। যদি সুযোগ হয় বলতেছি, ভালো করে বুঝবেন। আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে থাকবেন। হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পানির পিয়ালার সংখ্যাও গুণে শেষ করা যাবে না। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। নবীর হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন, রসুলকে দেখাও হবে, তার হাতে হাউজে কাউসারের পানির পিয়ালাও পান করা হবে। এমন দৃশ্যের মুখোমুখি হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, চাইলেই কি হাউজে কাউসারে পানি পাওয়া যায়? এতই কি সহজ? একটু যে কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা, আমার এক বন্ধা পানি এনে দাও, আমি একটু উজু করবো। চকলেট পাইয়া ছেলেটা মারছে দৌড়, মাঝপথে আচার খাইয়া বইরে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে। এইবার যায় বদনা ভইরা আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা, এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আচার খাইয়ে পড়ে গেছো, ব্যথাও পাইছো, হাঁটু মনায় ছিলে গেছে, রক্ত মনায় বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ছেলেটা জবাব দিয়ে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে আল্লাহর আরশের নিচে ভিআইপি গ্যালারি, শাস্ত্রীয় মানুষ ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুড়ে যায়, আর নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুড়ে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজে দাঁড়াইতে হবে। আপনি যখন হঠাৎ করে একটু নামাজ পড়তে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তে ওরা দেখে টিটকারি মারবে, সূর্য কোন দিকে উঠেছে, উত্তরে 12 দিকে মসজিদে, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম টিটকারি মারে না? যারা এরকম টিটকারি মারে, ভালো করে বলতেছে, ভালো হয়ে যান। একজনকে তো দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারেন না, নতুন কেউ হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে, তারে দেখে কেন সমালোচনা, তারে নিয়ে ঠাট্টা বিদ্রোহ, তারে দেখে আরো খুশি হয়ে দোয়া করেন, বাদশা ভাই তুমি মসজিদে আইসো, দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন মসজিদে এসে তোমাকে সেজদা দেওয়ার তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ঠাট্টা বিদ্রোহ করেন না। কথা বলেন না কেন? যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এরা নিয়ে সমালোচনা। বৌরি নিয়ে একটু ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ এসে বাড়িতে বলে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না, আমারে ডাকে চাচা।
তোমার ডাকে চাচা, আমারে ডাকে ভাবি, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না। যে বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, কথা বলে না কেন? এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে? কথা বলেন না কেন ভাই? পারে? পারে না। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের, দিলটা খারাপ করছেন, মনটা খারাপ করছেন বুঝি। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। আজকে দাড়ি রাখলে মানুষ মনে করে বয়স হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে চলে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা চয়েস করে। আমি বলে কি কর, এটা আমার বউ। তখন ভুলে গেছে, আছে না নাই? এ বাজানো গো আমার, হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে গেলে আপনাকে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? 2 আঙ্গুল তুলে দেখেন, বলেন কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন কয়টি? আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে বলেন। একটু জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত আদায় করা লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ ডেকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দারে রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতলে পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন তিনি কে? রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, 2 নাম্বার আমি আল্লাহ পাক সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনি বিকাশের দোকানদার, পাংশা বাজারে আপনার দোকান আছে, 2 লাখ টাকা নিয়ে রাতের বেলায় আপনি গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো, ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে, ভয় আছে না? তার জন্য 50,000 টাকা দিছে, এটা বিশাল একটা দান। অনেক জায়গায় আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দোয়া করে আসলাম গত কয়েকদিন আগে এক মাহফিলে, 2000 1000 দিচ্ছে। ভাই আমার 50,000 টাকা দান করেছে এবং ওনার যে বেতনটা পাবে এটা প্রত্যেক মাসে যে কোনো মসজিদ মাদ্রাসায় এভাবে দান করে দেবেন। তো ওনার নিয়ত কিন্তু সহি আছে। এমন একটা যোগ্য সৎ মানুষ আপনাদের সমাজের নেতৃত্ব দেবে, এটা আমি আশা রাখি। আপনাদের ভালো মনে হলে অবশ্যই, যে সব কিছু বিলিয়ে দিতে চাচ্ছে এমন মানুষই তো দরকার। কথা বলে না কেন? যে আগে বলতেছে আমি পাস করলে বেতনই খাবো, ওটা আপনার আমার যে কর্ম আছে ওখান থেকে আল্লাহ রিজিক দেবে, আমি যা পাবো এটা আপনাদেরকে দেবো। তাহলে খুশি না বেজা? এই জন্য ওনার ভাইও যেহেতু নেতা চেয়ারম্যান, তাদের রক্তে একটা রাজনীতি আছে। যারা রাজনীতি বোঝে এদেরকে সমাজের নেতা বানানো দরকার। কথা বলছেন? আমি আবার বেশি বললে আবার অনেকে বেজার হবে, ওটা বলার দরকার নাই। আর ওই ভাই যে কথা বলেছে যদি যোগ্য মনে হয়, সৎ মনে হয়, ওনার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ওনাকে সম্মানের আসনে বসার চেষ্টা করবেন। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের মনের বাসনা পূরণ করেন। যত ভাইয়েরা দোয়া চেয়েছেন আল্লাহ সকলের মনের কামনা বাসনা পূরণ করেন। এর আগে দিনের বেলা একবার আসলাম আপনাদের এখানে, সেইবার ওই আসরের নামাজের সময় নিকটবর্তী 30-40 মিনিট ওয়াজ। এইবার নিয়ে আসলেন 10টায়, দিলেন না, দিলেন 11:30টায়। সব খালি ঝামেলার মধ্যে